নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকার গরুর খামারি রেকাত আলী 2015 সাল থেকে 600 কেজি থেকে 1200 কেজি ওজনের গরু উৎপাদন করছেন তিনি। প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য বড় আকারে 1.5 শতাধিক গরু পালন করেন। তবে প্রথম 5 বছর লাভ করলেও 2020 সালে করোনার সময় থেকে তিনি লোকসান গুনছেন। টানা 5 বছরে প্রায় 2 কোটি টাকা লোকসান গোনার পর এবার 100টি বড় গরু পালন করেন তিনি। সামনে যে অবস্থা দেখতেছি এখন বেচতে পারবো কিনা, যদি বেচতে পারি যে কোনো দামে বেচে দিয়ে আমি হলো অন্তকে এখান থেকে মুক্তি নিব, না হলে তো একসময় দেখা যাবে যে আমার সবকিছু এই গরুর খামারের কারণেই হারায় যাবে। এমন পরিস্থিতি জেলার ছোট বড় প্রায় 18,000 গরুর খামার মালিকের। প্রতি বছরে গরুর খাবারের দাম বাড়লেও গরুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হন খামার মালিকরা। গম, ভুসি, খোল এগুলার অনেক দাম, যার কারণে আমরা লাভ উত্তোলন করতে পারতেছি না। যখন কুরবানি আসে তখনই খাবারের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সরকার একটা পদক্ষেপ নেয় দামের ব্যাপারে বা পণ্যগুলোর ব্যাপারে বা আমাদের খামারিরা যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য খুব উপকার হয় এটা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার কোরবানির ঈদে বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা না থাকায় ভালো দাম পাবেন খামারিরা। আমাদের ভারত থেকেও কোনো কিছু গরু টরু আসবে না, আমরা জানি, ভয়েরও কিছু নাই। গত বছরে যা হয়েছে এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো ভালো হবে মার্কেট, আমি আশা করি। চলতি বছর নাটোরে কোরবানির জন্য পালন করা হয়েছে প্রায় 1,20,000 গরু। সময় সংবাদ, নাটোর।